আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে চায়নাদের মতো করে একটা রেসিপি বাংলাদেশি স্টাইলে নিয়ে আসলাম। প্রন ফ্রাই বা কেউ চপ বলতে পারেন, যেটাই হোক। আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাথাটা কেটে রেখে দেবো, কেন এটা আমার দরকার হবে। প্রত্যেকটার মাথাটাই কেটে রেখে দেব, অল্প একটু মাংস সহকারে রেখে দিব। এই দেখেন, আমি খুব সুন্দর করে মাংসগুলি কেটে নিয়েছি চিংড়ি মাছের, আর এই লেজটা রেখে দিয়েছি, এটা আমার পরে কাজে লাগবে। এখন এখানে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, এগুলো ব্লেন্ডারে দিয়ে দিলাম। এগুলো সব ক্রাশ করে নেব। 2টা আলু লাগবে, টমেটো সস লাগবে, তারপরে সয়া সস লাগবে, বিস্কিটের গুঁড়া লাগবে বা ব্রেড গামস। আমার এখানে বিস্কিটের গুঁড়া দিয়ে করা হয়েছে, আমি এটা বিস্কিটের গুঁড়া দিয়ে করে নেব। আর হলো চিংড়ি মাছ। এখন এগুলো সব একসাথে আমি ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, নামাই নিতেছি। এখন এগুলো আমি এখানে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিব, কারণ যেহেতু সয়া সস দিয়েছিলাম। এখন এগুলো ভালো করে মেখে নিব। এই যে এরকম করে গোল গোল করে চিংড়ি মাছের এটা দিয়ে দিবেন। হয়ে গেল সুন্দর মতো। এভাবে সবগুলি আমি বানিয়ে নিতেছি। আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি একে একে সব বানিয়ে নিতেছি। বানিয়ে 10 মিনিট ফ্রিজে একটা ডিম নিলাম, ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম, এটা ভালো করে ফেটে নিব। এগুলো বেট করলাম আমি। এখন ডিমের মধ্যে চুবাই নেব। ব্রেড গামস দিয়ে কোট করে নেব। আরেকটাও কোট করে দিতেছি। এভাবে আমি সবগুলোই করে নেব একে একে করে। এই যে সবগুলো আমার ব্রেড গামে কুট করা হয়ে গেল। এখন এগুলো আমি ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে নিলাম, তেলটা একটু গরম হোক। দিয়ে দিলাম কড়াইতে, আস্তে আস্তে হোক। একটু এই সাইডে ঘুরাই দিতেছি যেন চোখ সব দিকে হয়। এরকম করে মচমচা করে ভেজে নিতে হবে। এই দেখেন আমার এগুলো হয়ে গেল ভাজা। এখন আমি আরেকটা দিয়ে দিতেছি। এই যে আমার কমপ্লিট হয়ে গেল প্রন ফ্রাই। আপনারা কেউ চিংড়ি মাছের চপও বলতে পারেন, যে যেটা ইচ্ছা বলতে পারেন। রোজার মধ্যে এটা বানায় খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।